এখানে মল রোডে পাহাড়ি স্বাদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে সন্ধ্যাবেলা সিমলা শহরটা কিন্তু এইরকম লাগছে। সন্ধ্যা নামছে, এটাকে ওড়াবার প্রস্তুতি শুরু হয়েছে। দেখছেন কীভাবে এটাতে এই যে দেখুন অনুষ্ঠান চলছে, হিমাচলীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ইন্ডিয়ান আর্মির একটা ছোট্ট প্রদর্শন দেখানো হচ্ছে এখানে। আমরা এখন এই রিসেপশনে এসে উপস্থিত হয়েছি আমাদের সিমলা হোটেল গঙ্গা। তো ওখানে এখন রিসেপশনে প্রসেসিং চলছে, তারপরে আমরা রুমে যাব এবং আপনাদেরকে রুম দেখাবো। এই গাড়ি করে সবে এলাম, ভীষণ টায়ার্ড লাগছে, এবার একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা বেরোবো এক্সপ্লোর করতে। তারপর আবার আপনাদেরকে বাকি জার্নিটা শেয়ার করব। অবশেষে আমরা হোটেলে এসে চেক ইন করলাম। আসুন আপনাদেরকে আমাদের হোটেলটা দেখাই। এই হচ্ছে এন্ট্রি। এটা ভিউ রুম, আর একদম প্রপার লোকেশানে মল রোড, এখান থেকে জাস্ট 200 মিটার। দুটো সাবানের কিট দিয়েছে, টাওয়েল দিয়েছে, আর এই একটা স্ট্যান্ড রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারেন। ব্ল্যাঙ্কেট আছে, বালিশ আছে, এই একটা টি টেবিল আছে। আর রুমটাও বেশ একদম প্রপার লোকেশানে, সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, দেখুন। আর এই যে মিস্টার দাস, এটা 3rd ফ্লোরে আছি আমরা, হোটেল গঙ্গা। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করা যাবে। এই যে দেখুন, এখান থেকে মল রোড হার্ডলি 200 মিটার। ভীষণ সুন্দর হোটেলটা। আসুন আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে গিজারের ব্যবস্থা আছে, এদিকে একটা আয়না আছে, বেসিন, ওয়েল মেনটেন্ড। তো আমরা ফ্রেশ হয়ে এই লাঞ্চ অর্ডার দিয়েছিলাম, তো আমাদের রুমে চলে এসেছে লাঞ্চ। আর ওখানে গেলাম না এনাদের রেস্টুরেন্টে। তো অর্ডার দিয়েছি ভেজ থালি। ভেজ থালির মধ্যে দিয়েছে ভাত, ডাল মাখনি, আলু রয়েছে, আর এখানে একটু স্যালাড দিয়েছে, দই আর রুটি। আর মিস্টার দাস অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি। তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখি কেমন। ভালো। ডাল মাখানি দিয়ে একটু ভাতটা খেয়ে দেখি। এটাও খুব সুন্দর করেছে। তো এই দিয়েই আমরা আজকে আমাদের লাঞ্চ সারব। তো আমাদের এই ভেজ থালিটা পড়েছে হচ্ছে 280 টাকা, আর ওর এই চিকেন বিরিয়ানিটা পড়েছে 350 টাকা। দামটা ঠিকঠাকই। তো আমরা হোটেলে পৌঁছে দুপুরবেলা লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে এখন আমরা মল রোডে বেরিয়েছি। এখন বাজে 6:30। 6:30 কিন্তু এখানে একদম বিকেল। হ্যাঁ, তো চারদিকটার পরিবেশ একদম খুব সুন্দর লাগছে, একদম মনোরম আবহাওয়া, চারদিকটা অসাধারণ লাগছে।
দূরে ওই পাহাড়ের কোলে সারি সারি বাড়ি আর সবুজে ঘেরা পাহাড়। সেখান থেকে আমরা একটুখানি দেখতে বেরিয়েছি। এই হচ্ছে চিত্র। এটা হচ্ছে মল রোডের রাস্তা। এই মল রোড ধরেই আমরা এখন যাব। কলকাতায় অনেক ভেলপুরি খেয়েছি, এটা মল রোডে দাদার কাছে ভেলপুরি খাচ্ছি স্পেশাল, বললো খুব সুন্দর হবে। একটু অন্যরকমের এই যে পাপড়ি হলো, আমাদের ওখানে যে বড় বড় পাপড়ি পাওয়া যায় এখানটা कॉर्नफ्लेक्स है बड़ा बड़ा पापड़ी। हाँ 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 ये लो सर, भिंडी की भाई साहब भेलपुरी। কর্নফ্লেক্স দিয়ে ভেলপুরি খেয়ে দেখি। মোটামুটি বলছে মোটামুটি। বিকেলবেলা মল রোডের পরিবেশ একদম মনোরম, মনে হচ্ছে যেন একদম লন্ডনে এসেছি এরকম একটা ব্যাপার। একদম মনোরম ওয়েদার, খুব সুন্দর লাগছে। মল রোড থেকে হাঁটছি, দূরে ওই পাহাড় আর এই যে এখানের ভেলপুরি এই দেখুন, ওই কর্নফ্লেক্স দিয়েছে আর মুড়ি দিয়েছে, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। 50 টাকার এটা মোটামুটি খেতে। আমরা সিমলা যে সময়টায় গিয়েছিলাম, কোইন্সিডেন্টলি তখন সিমলা সামার ফেস্টিভ্যাল শুরু হয়েছিল। এটি 8ই জুন থেকে 12ই জুন চলবে। আমরা সিমলা 10 তারিখ পৌঁছই এবং এটাই আমাদের প্রাপ্তি হয়ে যায়। এখানের কালচারাল অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয় এবং সে এক অসাধারণ অনুভূতি। সকলে নাচে গানে মেতে রয়েছে। কলকাতার 48 ডিগ্রি গরম ভুলে আমরাও সরব হয়েছিলাম এই আনন্দে এবং চেটে পুটে উপভোগ করেছি এখানের কালচারাল অ্যাম্বিয়েন্স। ইন্ডিয়ান আর্মির একটা ছোট্ট প্রদর্শন দেখানো হচ্ছে এখানে। মল রোডের কাছ থেকে এখন যাচ্ছি আর চারদিকের সুন্দর একটা পরিবেশ, চারদিকে একদম লাইট জ্বলে উঠেছে, সব দোকানপাট খুব সুন্দরভাবে খুলে গেছে আর মানুষের একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। একটা চারদিকে একটা উৎসব পরিবেশ লাগছে সন্ধ্যেবেলাটা। আর আমরা যাচ্ছি এই মল রোড ধরে। আছে এখানে আবার ইন্ডিয়ান কফি হাউস, চারিদিকে কিন্তু এখানে আমার খুব বাঁদরের উৎপাত। হ্যাঁ, ইন্ডিয়ান কফি হাউস বলতে আমাদের কলেজ স্ট্রিট মনে পড়ে যায়। আর এখানেও দেখলাম ইন্ডিয়ান কফি হাউস। সামনে দেখতে পাচ্ছেন সিমলা সামার ফেস্টিভ্যাল শুরু হয়েছে এখানে। একদম মানুষের ভিড় কিন্তু প্রচণ্ড এখানে, দেখতে পাচ্ছেন চাঁদে। সন্ধ্যাবেলা সিমলা শহরটা কিন্তু এইরকম লাগছে। সন্ধ্যা নামছে আর চারিদিকে পাহাড়ের কোণে কোণে ঘরগুলো, হোটেলগুলোতে লাইট জ্বলে উঠেছে। অপরূপ দৃশ্য, মন ভালানো একটা দৃশ্য।
চলছে, দেখছেন কীভাবে এটাতে ফায়ার দেওয়া হচ্ছে। কিন্তু অনেক চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। এই যে দেখুন অনুষ্ঠান চলছে, হিমাচলীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। तब तक आप सभी के लिए कुछ कह रहा हूं, अगर अच्छा लगेगा तो वाह वाह कर देना। और मैं देख रहा हूं आजकल सोशल मीडिया का जमाना है, बहुत से हमारे इन्फ्लुएंसर भी यहाँ पर आए हैं, जिनके माध्यम से देश ही नहीं बल्कि विदेश में भी शिमला का समर फेस्टिवल देखा जा रहा है। तो एक बार हमारे सभी सोशल मीडिया इन्फ्लुएंसर के लिए जोरदार तालियां बजनी चाहिए जरा शिमला वाले। उनका भी बहुत बहुत स्वागत है, बहुत बहुत अभिवादन है। इसी के साथ साथ पुलिस प्रशासन के लिए एक बार शिमला जोर से तालियां होनी चाहिए। पुलिस प्रशासन का भी इस मंच के माध्यम से धन्यवाद करते हैं, शुक्रिया करते हैं। और तमाम हमारे डिपार्टमेंट्स का भी इस मंच के माध्यम से धन्यवाद है, जिनके माध्यम से ये पूरा जो समर फेस्टिवल है इस बार सक्सेस हो रहा है। चलिए फिर आप सभी को सीधा पंजाब लेकर के चल रहा हूं। पंजाब की वादियों से एक ऐसा कलाकार हमारे बीच में है। 1833 সালে নির্মিত জেটি রইল দ্বারা এই চার্চ, এর যে ফার্স্টের যে ভার্সনটা আছে সেটা হচ্ছে এলিজাবেথীয় শৈলীতে নির্মিত এবং এটার 5টা জানলা আছে, রঙিন জানলা, যেটা আশা, ধৈর্য, বিশ্বাস, দৃঢ়তার প্রতীক। খুবই সুন্দর এই চার্চটি। এই দেখুন যিশুর একটা সুন্দর একটা ছোট্ট জন্মের মুহূর্তের ছবি। এখানে মল রোডে পাহাড়ি স্বাদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেখান থেকে এইটা নিলাম, সিত্তু নাম কি, উপর থেকে পুরো ঘিয়ের স্টাফ দিল, আর ভেতরে হচ্ছে আলু আর কাবলি ছোলার পুরো স্টাফ রয়েছে। দারুণ খেতে, পুরো ফেস্টিভ্যাল চলছে। দেখুন চারদিকে মোমো, বিভিন্ন রকমের পাহাড়ি ডিশ সব। তো আজকে সেই বিকেলবেলা গিয়েছিলাম মল রোডে ঘুরতে। তো মল রোড পুরোটা ঘুরে এসেছি। আজকে আবার মল রোডে সামার ফেস্টিভ শুরু হয়েছে, তো 12 তারিখ পর্যন্ত চলবে। আমরা 10 তারিখে এসেছি, তো খুব ভালো লাগলো যে আমরা যে সময় এসেছি সেই সময় চলছে এটা। আর খুব জমজমাট মল রোড আজকে, খুব জমজমাট, এই 3 দিন খুব জমজমাট থাকবে। আমরা সেই বেরিয়েছিলাম 6টার সময়, আর এখন এসছি ঘরে, হোটেলে ঢুকলাম 10টার সময়। আর মল রোড তো খুব ভালো লাগলো। তো আমাদের ডিনারটা দিয়ে গেছে। ডিনারটা একটা ভেজ থালি দিয়েছে, একটা নন ভেজ থালি দিয়েছে। দেখি এখন কেমন থালিতে। দুপুরবেলা যেটা খেয়েছিলাম থালিটা খুব ভালো ছিল, রাত্রেবেলা একবার দেখি কেমন হয়েছে। রাত্রেবেলা খুব সুন্দর দিয়েছে। আর একটা জিনিস বলবো, ঘুরতে আমরা যে এসেছি চারদিকটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, কি করে রেখেছে ঘরটা। লাগেজ ওইখানে গ্যাজেটে ভর্তি।
এইদিকে দেখুন, সব লন্ডভন্ড মিস্টার দাস করে রেখেছিল, আমি এসে সব কিছু গোছালাম, আমাকেই ব্লেম করছে। এই যে মিস্টার দাসের ননভেজ থালিতে দিয়েছে চিকেন ভর্তা, আর এটা দিয়েছে একটা পনিরের ভুর্জি, আর ডাল, ভাত, স্যালাড, আর এদিকে আছে রুটি, আর আমারটাতে চিকেনের বদলে পনির দিয়েছে। আর একটা কথা বলবো, এখানে হিমাচল প্রদেশে কিন্তু প্রত্যেকটা খাবারই ভীষণ স্পাইসি হয়, বলো? প্রত্যেকটা খাবার নো ডাউট ভীষণই স্পাইসি। তো আজকের মতো ডিনার আমরা করে নেবো, আজকের মতো গুড নাইট। হ্যাঁ, আজকের মতন সকলকে জানাই। সময় কালী মন্দিরে যাবো, এখানে যে কালী মন্দির আছে। আমরা আজকে যেতে পারিনি কারণ প্রত্যেকটা জায়গাতে ভীষণ ক্রাউড ছিল, ভীষণ ভিড় ছিল বলে, তো কালকে ওটা কভার করব। সো সবাইকে গুড নাইট।